আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। সবাই একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের দ্বারা আমরা এতটুকু স্পষ্ট হইলাম বা বুঝতে পারলাম যে নামাজ ভালো, অন্তর ভালো, নামাজ ভালো, চোখ ভালো, নামাজ ভালো, ব্রেন ভালো। এক কথায় নামাজ ভালো, তার মধ্যে যদি খারাপিয়াত থাকে, খারাপ কোনো সমস্যা বিধান যদি তার মধ্যে থেকে থাকে, আল্লাহ তাআলা বলেন আস্তে আস্তে করে নামাজের নূর, নামাজের তাজাল্লিতে আল্লাহ পাক আপনার সব কিছু ঠিক করে দেবে। সকলে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আজকে গত জুমায় বলেছিলাম যে আমরা ধারাবাহিক, যেহেতু রবিউল আউয়াল মাস, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বা মৃত্যুবার্ষিকীর এই মাস, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আমরা হলাম আল্লাহ পাকের বান্দা। কার বান্দা বলেন তো? আমরা আল্লাহর বান্দা। এক নাম্বার। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা আমাদেরকে একজন নবী দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে একজন রাসূল দিয়েছেন, যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই কয় না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিবের শান এবং মান এবং মর্যাদা এবং সম্মান আমরা যদি বলতে চাই, আমার পক্ষে রাসূলের শান, মান, রাসূলের সম্মান বোঝানো, আমি আপনাদেরকে এতটুকু বিষয় বোঝাই। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলের শান মান বুঝাইতে আমি আপনাদেরকে যদি বলি রাসূলের শান কেমনে বুঝাবো? আল্লাহ তাআলা যাকে দোস্ত বলে স্বীকার করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে তার দোস্ত বলে স্বীকার করেছেন। একটা জিনিস আপনি খেয়াল করেছেন, আলিফ আল্লাহ এবং রাসূল, আল্লাহ তাআলা এবং তার দোস্ত নামের বিষয়ে দুইজনের নামের মধ্যে মত রয়েছে, আলহামদুলিল্লাহ। যেমন মুহাম্মদ লিখতে 4 অক্ষর, কয় অক্ষর? 4 অক্ষর। মিম হা মিম লাম মুহাম্মদ। আল্লাহ লিখতে কয় অক্ষর? আলিফ লাম লাম হা। সুবহানাল্লাহ। আল্লাহ লিখতো 4 অক্ষর আর মুহাম্মদ লিখতো 4 অক্ষর। আল্লাহ তাআলা তার দোস্তের নাম নিজে রেখে দিয়েছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ। আর শাজিলের নাম লিখছেন আহমদ। দুনিয়ার জমিনে তার নাম রেখেছেন